তোমার মেয়েকে নিয়ে আসবে? আসবে সন্ধেবেলা। এই তো সকাল থেকেই বায়না জুড়েছে কখন বিয়ে বাড়ি যাবো, কখন বিয়ে বাড়ি যাব। আমি বলে এলাম যে সন্ধেবেলায় সাজগোজ করিয়ে নিয়ে যাব। আসবে। তোমার বর তোমার মেয়েকে ভালোবাসে? হয়তো বাসে, আসে মেয়ের জন্যই মাঝে মাঝে আসে, সঙ্গে করে নিয়ে যায়। অবশ্য মেয়ে এখন আর যেতে চায় না। অন্য কাউকে বিয়ে করেছে বুঝি? কি করে করবে? আমি তো ডিভোর্স দিইনি, দিলে হয়তো করতো। ওই যে এখন হয় না একসঙ্গে থাকে, লিভ ইন, অফিসেরই একজন। যাচ্ছে সেসব কথা। সুচরিতাদি তোমার মতো এরকম সুন্দরী বউ ছেড়ে কেউ কি করে? সে হয়তো আরো সুন্দর। রাখো সুচরিতাদি, আমার মুখ খুলিও না প্লিজ। সে যে আরো কিসের সুন্দর সেটা যদি আমি বলতে শুরু করি এখানে অনেক ঘটনা ঘটে যাবে। তুতুল ছোট, শিমুলটা এখানে বিয়ে হয়ে এসছে নতুন, এত কথা আর এখনই বলতে চাইছি না। থাক না, আব এসব কথা থাক। তুই কাঁদিস না সুচরিতা, তোর মনে কষ্ট হচ্ছে। আমি তোকে বলছি শোন, তোর দিকে ঠাকুর একদিন ঠিক মুখ তুলে চাইবে, আমি বলছি, দেখিস। কিরে কি হলো? তুই সাজানো গোজানো হলো না এখনো? হ্যাঁ, চলে এসেছে এখন। এই ব্যাপারে ওনাকে সর্দারি করতে হবে। বলি বউয়ের সাজগোজ করতে তো একটু সময় লাগে, তাই না নাকি? হ্যাঁ, কে তারা দিচ্ছে তোমাকে শুনি? কে হুড়কো দিয়েছে যে এত তাড়াতাড়ি চলে এসেছো? এই চুপ করবি তুই? আমাদের মেয়ে কোথাকার। শোনো গো নতুন বউ, একটা কথা বলছিলাম যে ওই পরাগের বন্ধু বান্ধব ওরা সব এসে গেছে, তোমাকে তো এখন যেতে হবে ওখানে। তোমরাও যখন এসে গেছো চলো না, ওকে নিয়ে চলো ওখানে। না, আমরা এখনো আসিনি কাকিমা, আমরা একটু এলাম শিমুলের সাজগোজ দেখতে। এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে সেজে গুজে তারপরে রিসেপশনের ওখানে যাব। ও তা বেশ। বলছিলাম কি, ও তুতুল যা না, যা দেখে বসে দেখে না ওখানে যা, আর দেখি কেমন কি করেছিস রে। হ্যাঁ, এমন রং ঢেলেছিস, এমন রং ঢেলেছিস মুখে, যেটা একদম মুখ তো দেখে মনে হচ্ছে মাটি লেপে দিয়েছিস। পার্লার থেকে লোক ডাকলেই পারতে, আমি যেরকম পেরেছি সেরকমই করেছি। বাবা বাবা বাবা, পার্লার থেকে লোক ডাকবো কেন? হ্যাঁ, তুই নাকি মেয়ে সাজাস, বউদের সাজিয়ে বেড়াস, তাহলে বাড়ির বউয়ের বেলা আমি পার্লার থেকে লোক ডাকতে যাবো কেন? তাতে আমি ডাকবো না, অত পয়সা আমার নেই। ছি 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 ছি, মুখে একেবারে পাউডার পাউডার লেপে সব একেবারে। আরে তুই বাড়িতে যা যতটুকু পাউডার ছিল সব ঢেলে দিয়েছিস বুঝি? বুঝি সুজি দিতে হয়, বুঝি সুজি দিতে হয় বলি, সবাইকে কি সব মানায়? না মানানোর কি আছে? এই তোকে দিব্যি লাগছে। হয়তো আপনার চোখে ভালো লাগছে না, কিন্তু আমাদের তো বেশ লাগছে। তাছাড়া অমন সুন্দর বউ হয়েছে, ভালো না লাগার তো কোনো কারণ নেই। খুব সুন্দর হয়েছে বুঝি দেখতে, তাহলে তো বলতে হয় তোমরা সুন্দরের কিছুই দেখোনি গো। যদি বলতে যে সুচরিতাকে দেখতে সুন্দর, তা আমি মানতাম। সত্যি কি সুন্দর লক্ষ্মীশ্রী চোখ মুখ। সবাই কি আর একরকম সুন্দর হয় কাকিমা? ওর মতো সুন্দর। আর আপনারা যখন দেখে শুনেই মেয়ে নিয়ে এলেন, তখন একটা ডানা কাটা পরিয়ে আনলেই পারতেন। আরে ডানা কাটা পরি কেন এই ঘরে আসবে? আর সেও তো চাইবে ওর বর অনেক সুন্দর হোক, তাই না? ও কি কথা? ওই তোমার সাহস তো মন্দ নয়। কি বলতে চাইছো কি তুমি? আমার পরাগ তাকে কি দেখতে খারাপ নাকি মন্দ? আরে নেই নেই, দেখতে খারাপ কেন হবে? তাই বলে ডানা কাটা পরি পাবে এত সুন্দর भी তো নয় না। আর হ্যাঁ, আমাদের সাধারণ ঘরে যেরকম বউ দরকার হয় আপনারও সেরকমই হয়েছে। তাই বলে আপনি কথায় কথায় তাকে অপমান করবেন এমনটা তো নয়। কারোর সুন্দরতা তো কারোর হাতে থাকে না, না? তবে হাতে থাকে গুণ, যেটাই আপনার বউ কিন্তু 100-তে 200 পাবে। হ্যাঁ বাবা, এতদিন তো মুখে কথা ফুটতো না, এখন তো দেখছি মুখে একেবারে খই ফুটছে। হ্যাঁ, সবে তো বিয়ে হয়ে পাড়ায় এসেছো নতুন বউ হয়ে। বলি কার পাল্লায় পড়েছো গো আজকাল? বিপাশা বুঝি? হ্যাঁ, আমি ট্রেনিং দিচ্ছি তো, জানো না? আমি ট্রেনিং দিচ্ছি তো, যাতে পাড়ার যত দজ্জাল শাশুড়িরা আছে কেউ মুখ খুলতে না পারে,
সবাই যাতে জব্দ হয়, যেমন আমি আমার শাশুড়িকে তুমি দেখেছো না, জব্দ করে রেখে দিয়েছি, একদম মুখ খুলতে দিই না। সেই জন্য আমি পাড়ার সব বউদের নিয়েও ট্রেনিং দিচ্ছি। তোমার বউকেও তাহলে টেনে নেবো, তুমি চিন্তা করো না, আমি দায়িত্ব নিচ্ছি। শোনো, আমার বাড়িতে বাপু ও সমস্ত বেচাল চলবে না। সে চলে কি চলে না তুমি দেখতেই পাবে কাকিমা। বেচাল যদি দিনের পর দিন চলতে থাকে সেটা তো আর চলতে দেওয়া যায় না, সেটা বন্ধ করার একটা উপায় তো বার করতেই হয়। না তোমাকে আমি বলছি না, তুমি তো আর দজ্জাল শাশুড়ি নও, তুমি এরকমই নও, তুমি তো ভালো মানুষ। বুড়ি দারুণ জব্দ হয়েছে, ঠিক আছে ঠিক আছে। তোমরা কি আমাকে অপমান করতে চাইছো? আরে না না, আপনি ভুল বুঝছেন। আপনাকে অপমান কেন করতে যাব? আপনি কি তেমন শাশুমা আছেন নাকি? হ্যাঁ, তোমাকে কেনই বা বলতে যাবো? বালাই ষাট, তুমি কি তেমন মানুষ নাকি? তুমি কি ভালো মানুষ। পাড়ার যত খানদানি শাশুড়িরা আছে তাদের কথা বলেছি। তুমি খামোখা নিজেকে ওই দলে টেনে আনছো কেন? যাত্রার সাথে নিজেকে গুলিয়ে ফেলে। শিমুল চলো, তোমাকে বরং আমরা বসিয়ে দিই আমরা বাড়ি যাই, রেডি টেডি হয়ে আসবো, তো দেরি হয়ে যাচ্ছে। চলো এই শিষ্যায় এসো সুচরিতা দি। আসবে ওরা, দেখো এক্ষুনি হয়তো চলেই আসবে। আর তস হয়েছে না? না এখনো এলো না। আর কখন আসবে, কতক্ষণই বা থাকবে? বিয়ে বাড়ি তো, সাজগোজ করে সবকিছু সামলে আসতে একটু দেরি হয়ে যাচ্ছে। জানো তো, আমি না বারবার বলে দিয়েছিলাম তাড়াতাড়ি আসার জন্য। তারপর এটাও বুঝতে পারছি না মা সঙ্গে আসবে কিনা। এতবার তোমরা ফোন করলে, এখন যদি আবার ফোন করি আর আমার শাশুড়ি মা যদি দেখতে পান তাহলে আবার রাগারাগি করবেন। ইনি হলেন আমাদের পাশের বাড়ির কাকু। দাও, বলছি বৌদি ভাই, তুমি যদি চাও আমার ফোন থেকে আমি ফোন ধরিয়ে দিই। না না, তো তোর কোনো দরকার নেই। তুমি তো বললে ওরা চলে আসছে, আসবে নিশ্চয়ই। হ্যাঁ মানে আমি না জিজ্ঞেস করিনি জেঠিমণি আসবে কিনা। কাজরি বৌদি ফোনে বললো ওরা জাস্ট ঢুকে যাবে, এই চলে আসবে দেখো। আর দেখো বৌদি ভাই, সারপ্রাইজ, জেঠিমণি নিশ্চয়ই আসবে। না গো, তুমি আমার মাকে চেনো না। আমার মা তো বাড়ি থেকে বেরোতেই চায় না। বাবা মারা যাওয়ার পর থেকে মা বাড়িতেই থাকেন, কোথাও যায় না। সে যাই হোক, তবু আজকে আসবেই, দেখো তুমি। জানো তো, মোটে 2 দিন হলো, তবু মনে হচ্ছে ঝলমলটাকে কতদিন দেখিনি। খুব মন কেমন করছে। এই তো চলে আসবে। আর তুমিও তো এরপর বাপের বাড়ি যাবে নাকি? আমার বন্ধুদেরও নেমন্তন্ন করেছি, তবে জানি না ওরা। তোমাদের দেখতে শুধু আমাদের ভালো লাগছে? আমাদের তো এমনিই ভালো লাগছে, আর তোমাকে তো পুরো পরীর মতো দেখাচ্ছে। খুব সুন্দর লাগছে তোমার শিমুল, খুব মিষ্টি লাগছে। তখনও দেখে গেছি মিষ্টিই লাগছিল, কিন্তু এখন কি বলো তো, বিয়ে বাড়িতে আলো টালো পড়েছে তো আরো যেন সুন্দর লাগছে। দাঁড়াও আলাপ করে দিই। এই যে ইনি আমার কর্তা চন্দন, ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, জানো তো, ওদের খুব ছুটতে হয়, সারা মাস ছুটেই চলেছে। তবে আজকে আমি বলেছি যে তুমি সারা মাস যেখানে দৌড়াও, যেখানে ছোটাছুটি করো, আজকে কিন্তু এখানে আসতেই হবে। আমি তোমার পরিবার সামলাচ্ছি, তোমার মাকে দেখছি, তোমার সংসার সামলাচ্ছি, সব আমি করছি, কিন্তু আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। আজকে বিয়েবাড়িতে আসতেই হবে। যদি আজকে না আসতো শিমুল, আমি তোর একেবারে ষষ্ঠী পুজো করে ছাড়তাম। বুঝতেই পারছেন তো কার সাথে ঘর করছি? একদম জ্বলন্ত আগুনের শলাকা, সারাক্ষণ হেঁটে হেঁটে।
তুমি বলো এই হিটটা আছে বলে কিন্তু সবটা ঠিকঠাক আছে, হ্যাঁ সবটা একেবারে টাটকা রয়েছে। যদি তা না হতো তাহলে কবে সব বাসি হয়ে পড়ে থাকতো, এইটাই বোঝে না। আর ये रहा আমার ইনি বিশ্বদীপ, আমি শর্টে দীপ বলে ডাকি। নমস্কার, আপনারা একদিন প্লিজ আমাদের বাড়িতে আসবেন, আমি না হয় পরাগকে বলে দেবো। অবশ্য ওরা খুব একটা কারুর বাড়ি টাড়িতে যায় না, তাও আপনি জোর করলে নিশ্চয়ই আসবে। নিশ্চয়ই যাব, কেন যাব না? শুধু একদিন কেন, আমি তো ভেবেছি বিপাশা দি, সুচরিতা দি, শীর্ষা সবার বাড়িতে আমি অনেক দিন করে যাব। হ্যাঁ হ্যাঁ, 100 বার 100 বার। আজকের দিনটা আমি বললাম, বাকি 364 দিনের দায়িত্ব ওর। হ্যাঁ আমাকে তো তুমি চেনো, নতুন করে আর আলাপ করানোর কিছু নেই। আর আমার সঙ্গে তেমন কেউ নেই ওদের মতো যার সঙ্গে তোমার আলাপ করাবো। তবে এই যে আমার মেয়ে টুইঙ্কল, এই সকাল থেকে বায়না করছিল কখন যাব। এই যে নতুন আন্টি। কি সুন্দর নাম তোমার। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। তো স্কুল কোথায়? এখানে? হ্যাঁ, কাছাকাছি। মাঝে মধ্যে এসো আমাদের বাড়ি, কেমন? মা যদি আসতে দেয় তাহলে যাব। মাকে বলো। ওমা, মা কেন আসতে দেবে না? আমি মাকে বলে দিচ্ছি। সুচরিতা দি, টুইঙ্কেলকে মাঝে মধ্যে আমার কাছে একটু পাঠিয়ে দিও না। সেও যেতেই পারে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু গেলে তোমাকে একদম মাথা খারাপ করে দেবে আর বাড়িতেই ফিরতে চাইবে না। থাক না, আমার তো ভালোই হবে। আমার বাড়ির সবাই এলো বোধহয়। এই এখন একদম নতুন বউ, এদিক থেকে নড়ো না। তোমার শাশুড়ি মা কিন্তু ঘুঘুর করছে, হ্যাঁ এখানে দেখতে যদি পায় না দেবে তোমায় আচ্ছা করে। দাঁড়াও চুপ করে। এই তো বলছি, তুমি একবার যাও না গো, গিয়ে দেখো না। হ্যাঁ আমি দেখছি, তবে শাকুলু বাজে নিশ্চয়ই তত্ত্ব যাও না। আমি এক্ষুনি দেখছি, দাঁড়াও। তুমি বরং তোমার বাপের বাড়ির লোকের সঙ্গে গল্প করো, আমরা ওইদিকে আছি। হ্যাঁ চলো চলো, হাই। এসো। তুমি তো নতুন বউ, এখানে দাঁড়াও। মা এলে তো এখানেই আসবেন, তোমাকে যেতে হবে কেন? এসো দেখিনি বাপু, এসো এসো তাড়াতাড়ি এসো তো। তোমার মেয়ে না তোমাকে দেখার জন্য একদম ছটপট ছটপট করছে। তা করবে না কেন বলো? তোমার তো একটা মাত্র মেয়ে, তাই না? একটু তো মাস আগে হবে, তাই না বলো? চাও তোমার মেয়েকে একটু ভালো করে আদর করে দাও দেখি। দুদিন ধরে না খুব কান্নাকাটি করেছে জানো তো। এখন একটু ভালো করে মেয়েকে আদর যত্ন করে দাও দেখি। যাও যাও, তুমি তো আর আমার মার মতো নাও যে সারাক্ষণ কটর কটর করে যাবে। অবশ্য আমি আমার মার নামে সারাক্ষণ বাজে কথা বলতে পারি না জানো তো। আমার মাও আমাকে মাঝে মাঝে ভালোবাসে, তাই একেবারে মুখ পুছে ফেলতে পারি না জানো তো। সারাটা জীবন ওই সংসার আর সংসার করে গেল, নিজে কিছু ভোগ করলো না জানো তো। জানি না এত যে সংসার সংসার করছে, এই এত কিছু কার জন্য রেখে যাবে জানি না বাপু, আমি জানি না। মা, শিমুল, আমি এসে গেছি মা, তুই ওখানে দাঁড়া, আমি আসছি। তোমাকে বারণ করলাম তো। দুদিন পরে মাকে দেখবো, দয়া করে বারণ করো না। এই তো এইটুকুই যাব।
দুজনেই কাজে দেখো। কাঁদিস না রে আইবো, কাঁদিস না রে, এমন করে কেউ কাঁদাচ্ছে? কাঁদে নেই। আর বাবা তুই তো আবার অষ্টমঙ্গলাতে যাবি বাবার বাড়িতে, তাই না? এমন করে কাঁদিস না। আসলে আমার কোলপোছা মেয়ে তো, সবার থেকে ছোট। ওর যত আদর আবদার বায়না সবও আমার কাছে করতো। অবশ্য বড় হবার পরে আমার মেয়েটা কোনো দিন বায়না করেনি। ওর বাবা মারা যাবার পরে আমরা দুজনে একে অপরের কাছেই সব দুঃখের কথা বলতাম। তাই মেয়েটা আজকে মোটে 2 দিন হলো এসছে। আমার বড্ড ফাঁকা ফাঁকা লাগছে গো। আমার হচ্ছে তোমার কথা খুব মনে পড়ছে মা, খুব খালি খালি লাগছে জানো তো। আসলে রোজ রাতে তোমাকে জড়িয়ে ধরে শুতাম তো, এক বিছানায় তোমায় জড়িয়ে ধরে শুতাম, এমনই জড়িয়ে ধরে শুতাম যে তুমি আবার ধাক্কা দিয়ে আমায় সরিয়ে দিতে, বলতে শিমুল সরে শো সরে শো, আর আমি ঠিক আবার জড়িয়ে ধরে শুয়ে পড়তাম। আমি জানি মা তোমারও খুব কষ্ট হচ্ছে, তুমিও সারা রাত ঘুমোতে পারছো না, বলো না মা, তাই না? কাঁদিস না লো, কাঁদিস না। এমন করে কাঁদলে আমারও কান্না পেয়ে যায়। ওফো, ও মাসিমণি তুমি কেঁদো না, কেঁদো না গো। মেয়ের কাছে এসছো তো বলো, মেয়েকে আদর করো, সোহাগ করো, কিন্তু কান্নাকাটি করো না গো, আমারও কান্না পেয়ে যায়। আমরা তাহলে আসি, যাও বউকে সামলাও। আজ রাতের জন্য শুভেচ্ছা। আর আমার বউয়ের কথা বলো না ভাই, এসে থেকেই তো শুধু বাপের বাড়ি মা মা করে যাচ্ছে। আরে তা করবে না, এতকাল ওখানে থেকে এসেছে, তুমি বিন্দু থেকে ফুলটাকে একেবারে ছিঁড়ে নিয়ে এসেছো, মানে কি সব শুদ্ধ ছিঁড়ে নিয়ে এসেছো? শিকড়গুলো এখনো একটু একটু লেগে থাকবে। তোমার কাজ হলো প্রত্যেক দিন একটু একটু করে ওই শিকড়টা খেয়ে সরিয়ে নিয়ে আসা। শিকড়ে যে মাটি টাটিগুলো লেগে আছে সেগুলো একটু ছিঁড়ে টিড়ে দেওয়া। তার জন্য প্রত্যেকটা রাত ভীষণ আইডিয়াল, বুঝেছো? আরে বাবা এত লজ্জা পেলে চলবে? বউ তো রে বাবা। তো স্কুল কবে জয়েন করছো? ওই যে ওই অষ্টমঙ্গলা না কি একটা আছে, ওখান থেকে ফিরে এসে তারপরে স্কুলে জয়েন করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব থাক। আমাদের তো আবার বেরোতে হবে, অনেক দূরে যেতে হবে, ট্রেনও ধরতে হবে। তোমার বউকে বলো যে আমরা চললাম। এখন বাপের বাড়ির লোকজন এসে আর কোনো দিকে মন থাকবে না, আমরা আর বিরক্ত করছি না কিন্তু। বেচারি কান্নাকাটি করছে, থাক। চলো আমি তোমাদেরকে এগিয়ে দিয়ে আসি, চলো। না না কিচ্ছু দরকার নেই, তুমি থাকো এখানে, আমরা যাচ্ছি। চলুন দিদি, আসুন আসুন। হ্যাঁ একটা কথা বলি বাবা, মেয়েটা আমার বড় আদরের, ওকে একটু দেখে রেখো কেমন? আমি জানি তোমাদের বাড়িতে আদর যত্নের ত্রুটি হবে না, তাও বললাম। দেখুন আপনার মেয়ে তো আর ছোট নয়, এই বাড়ির বড় বউ হয়েও এসেছে, এখন ওকেই আমাদের বাড়ির সবাইকে দেখে রাখতে হবে। হ্যাঁ সে তো দেখবেই, কিন্তু কি বলো তো, ও তোমাদের খেয়াল রাখবে, তোমরাও ওর খেয়াল রাখবে, তাহলেই তো সংসার সুখের হবে বলো। আর তাছাড়া ও তো সদ্য তোমাদের বাড়িতে এলো, তোমাদের বাড়ির নিয়ম কানুন ব্যবস্থা সব বুঝতে ওর কিছুদিন তো সময় লাগবেই। ততদিন তুমি একটু ওকে দেখে রেখো, ওকে সব বুঝিয়ে দিও। আর তোমায় তো বলেইছিলাম আমার মেয়েটা না খিদের কথা মুখ ফুটে বলতে পারে না, ওর মুখ দেখে সব বুঝে নিতে হয়। আপনি চিন্তা করবেন না, ওর কোনো অসুবিধা হবে না। দেখুন এটা তো জেলখানা নয়, এটা একটা বাড়ি। ও বাড়িতে যেরকম আপনি ছিলেন, আপনি ওকে দেখে টেকে রেখেছেন, সব খেয়াল রেখেছেন, এখন এই বাড়িতে আমার মা রয়েছেন, মা ঠিক সব দেখে শুনে নেবেন। মা সব দেখে শুনে নেবে, ঠিক।
তোমাদের বাড়িতে কত 950 রকমের খাবার খাওয়ানো হয় সবই তো আমি জানি, খালি বাজে বকে। দিদি কি রাগ হয়েছে বাবুর? সব হাড়ি কথা ফাঁস করে দিচ্ছি তো, হাড়ি ভেঙে দিচ্ছি, তাই খুব রাগ হয়েছে। যা সত্যি আমি তাই বলেছি। ভালো কথা বলছি, একটু শোন। এখন থেকে একটু যদি লজ্জা পেয়ে বদলাস তাহলে ঠিক আছে। তোর বাড়িতে নতুন বউ এসছে, তোর বউ, তাকে কিন্তু একটু যত্নটি করতে হবে। হ্যাঁ, ভালো মন্দ খাওয়াতে হবে। তোমাদের বাড়িতে তো সকালবেলা ওই ঝলসা রুটি হয় আর চা হয়, সারাদিনে কি খাওয়ার হয় তা তো আমি জানি। তোমাদের তো খাওয়া দাওয়ার সকালে কোনো বালাই নেই। সকালবেলা তোমাদের মা তোমরা অফিস যাও বলে একেবারে ভাত খাইয়ে পাঠিয়ে দেয়, তাই না? আমি হাবলি মানুষ, আমার ওই রুটি চাতে হয়েই যায়, কিন্তু এই বউটা কিন্তু তা খেতে পারবে না, বলে দিচ্ছি আমি। ওদের বাড়িতে কেমন খাওয়া দাবার ধরন আমি তা বুঝেছি। তুমি একটা কাজ করবে, হ্যাঁ, এ বাড়িতে খাবার আনতে না পারলেও বউয়ের জন্য না মাঝে মাঝে একটু ভালো মন্দ খাবার আনবি। ঘরে বসে তোর বউ আর আমি মিলে চুপি চুপি খেয়ে নেবো। হ্যাঁ, তুই বড্ড বেশি কথা বলছিস দিদি। না বলো যা, সত্যি কথা বললে বুঝি গায়ে লাগে, তাই না?